সো আমরা যদি কোর্সে যাই, মানে গতদিন আমরা কি করছিলাম, আমরা হচ্ছে অ্যাড নিউ পেমেন্ট দেখছিলাম, যে আমাদের অ্যাপ্লিকেশনে আমরা কিভাবে পেমেন্টের লিস্ট দেখাচ্ছিলাম। তো পেমেন্টের লিস্টের এখানে কিভাবে আমরা নতুন পেমেন্ট অ্যাড করতে পারি সেটা গতদিন দেখছিলাম। তো জাস্ট এখানে সোর্স কোডগুলো দেওয়া আছে সব, আজকের ক্লাসে কি কি দেখানো হয়েছে গত ক্লাসে। ওকে, সো আমরা যদি এখানে আসি, ওকে, আগের ক্লাসটা আচ্ছা আগের ক্লাসটা কমিট করে দেই, গিট অ্যাড, ওকে, গিট স্ট্যাটাস, ওকে অ্যাড হয়ে গেছে, গিট কমিট অ্যাড অ্যাড পেমেন্ট অ্যাডিং অপশন, গিট পুশ অরিজিন মাস্টার, তাহলে আমার গিটে পুশ হয়ে যাবে। ওকে ডান, আমাদের গিটে পুশ হয়ে গেল। আমরা পিএসপি আর্টিজান সার্ভ দেই, নতুন একটা কমান্ড এনে এবার রান আছে আমাদের অ্যাপ্লিকেশন। ওকে, স্ল্যাশ ড্যাশবোর্ড, এগুলো সব ঠিক করবো আমরা। জন এক্সাম্পল, পিকচারটা চেঞ্জ করে দিলে ভালো হবে, এখানে কেমন দেখায়। এখান থেকে ইউজারে গেলাম, আমাদের ইউজার থেকে যে কোনো একটা ইউজার ভিউ করি, করার পর আমাদের পেমেন্টে আসলাম। তো আমাদের পেমেন্টের লিস্ট দেখাচ্ছে, আমরা চাইলে নতুন পেমেন্ট এখান থেকে অ্যাড করতে পারি। আমরা সেম কাজটা কার জন্য করব? রিসিপ্টের জন্য করব। ওকে, তাহলে আমরা যদি সাবলাইমে যাই, আর সর্বপ্রথম কি করতে হবে, আমাদের হচ্ছে রাউট ক্রিয়েট করতে হবে, তাই না? এই যে আমাদের রিসিপ্ট আছে, রিসিপ্টে একটা রাউট নিতে হবে, এটা হচ্ছে রিসিপ্টেই থাকবে কিন্তু অ্যাকশন হবে পোস্ট, আর হচ্ছে এখানে যাবে স্টোরে আর রিসিপ্ট ডট সিও আর স্টোর। তো এইটা হলো আমাদের রিসিপ্টে অ্যাড করার জন্য রাউট। তারপর হচ্ছে আমাদের আর একটা রাউট হচ্ছে রিসিপ্টটাকে ডিলিট করার জন্য, স্ল্যাশ RECEIPT রিসিপ্ট আইডি, আর এখানে হবে ডিস্ট্রয়, এটাও ডিস্ট্রয় হবে, এটা হচ্ছে ডিস্ট্রয় হবে। ওকে, একটু এটা এদিকে বাড়াই দেই। ওকে, হ্যাঁ এখানে ঠিক আছে। সো আমাদের এখানে কি হলো, আমাদের রিসিপ্টের ক্ষেত্রে রিসিপ্টের লিস্ট দেখাচ্ছে, এটা রিসিপ্ট অ্যাড করার জন্য, আর এটা হচ্ছে রিসিপ্ট ডিলিট করার জন্য। আমি রিসিপ্ট কন্ট্রোলারে যদি যাই, এটা হচ্ছে আমাদের রিসিপ্ট কন্ট্রোলার। এখানে আমার ফাংশন দুইটা দরকার হবে, একটা হচ্ছে ফাংশন স্টোর, এখানে হচ্ছে RECIPT রিসিপ্ট, REQUEST রিকোয়েস্ট, এটা হচ্ছে রিসিপ্ট অ্যাড করার জন্য। ওকে, তারপরে হচ্ছে ফাংশন হচ্ছে ডিস্ট্রয়, এখানে হচ্ছে প্রথমে ইউজার আইডি, তারপর হচ্ছে রিসিপ্ট আইডি। ওকে, তো আমাদের এই দুইটা ফাংশনে আমরা কাজ করব। ওকে, সো আমাদের দুইটা ফাংশনে কাজ করার আগে এটা তো হচ্ছে আমাদের কি হবে, অ্যাকশন সাবমিট হওয়ার পর হবে। তো আমার এর আগে করতে হবে রিসিপ্টের যে ভিউটা আছে, এখানে আমাদের কিছু ফর্ম আনতে হবে। ফর্ম মিন্স আমাদের হচ্ছে
আমরা যে মডেলটা অ্যাড করছিলাম আমাদের পেমেন্টের জন্য, এখানে একটু স্পেস করে দিই, মডেল পেমেন্টের জন্য যে মডেলটা অ্যাড করছিলাম ওই মডেলটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসব। তো আমরা পেমেন্টে যদি যাই, পেমেন্টে এই উপরে হচ্ছে আমাদের এই জায়গায় অ্যালার্ট মেসেজটা দেখার জন্য এই জায়গায় রিসিপ্টের উপরে এই জায়গায় অ্যালার্ট মেসেজ দেখাবো। ওকে, ডান। পেমেন্টে এই যে নিচে আমাদের একটা ফর্ম আছে মডেল, এই যে মডেলের কোডটুকু আমাদের কপি করে নিতে হবে। ওকে, এটা হচ্ছে মডেলের কোড, এটা আমরা কপি করে নিলাম, আর একটু বাড়াই নেই। কপি করে এখানে হচ্ছে একবারে নিচে দিয়ে দিই সবার। ওকে, তো আমাদের পেমেন্ট থেকে মডেলটা নিয়ে নিলাম। এখন যদি যাই, আমাদের মডেলটার নাম হবে নিউ পেমেন্টের জায়গায় হবে নিউ রিসিপ্ট। আমাদের যত জায়গায় পেমেন্ট আছে সবগুলো রিসিপ্ট হয়ে যাবে। RECEIPT, রিসিপ্ট। এটা হচ্ছে লোয়ার কেস রিসিপ্ট। তাহলে এখন কি হবে দেখো, আমাদের মডেলটা ওপেন হবে যখন নিউ রিসিপ্টে আসলে আইডিতে, আর রাউট হচ্ছে রিসিপ্টের যে স্টোর আছে সেখানে যাবে এবং ইউজার আইডি যাবে, তারপরে হচ্ছে মেথড পোস্টে যাবে, আর এখানে ডেট থাকবে, অ্যামাউন্ট থাকবে, নোট থাকবে, সেম অ্যাজ আমাদের হচ্ছে পেমেন্টে যা কিছু ছিল তাই আছে। সেভ দেই। আর এখন যদি ইউজার লেআউটে যাই, এখানে হচ্ছে নিউ পেমেন্ট আছে, আর রিসিপ্টের জন্য আমাদের একটা বাটন তৈরি করতে হবে। এখানে পেমেন্টের জায়গায় শুধু হবে আমার রিসিপ্ট, নিউ রিসিপ্ট। তো এই বাটনটা দরকার নেই, নিউ পেমেন্ট নিউ রিসিপ্ট। ওকে, এখন যদি আমি এখানে যাই রিসিপ্টে, নিউ রিসিপ্টে ক্লিক করি, আচ্ছা ওপেন হচ্ছে না, এটা আইডি তাই না, এটাতে এখানে লাগা হবে। ওকে, আমাদের নিউ রিসিপ্টের মডেলটা ওপেন হচ্ছে। আমাদের পেমেন্টে ক্লিক করলে, আচ্ছা পেমেন্ট হয় না কেন, নিউ পেমেন্ট, আচ্ছা পেমেন্টে তো হবে না, আমাদের পেমেন্টে যাইতে হবে, তখন হচ্ছে নিউ পেমেন্টে ক্লিক করলে যাবে। আচ্ছা রিসিপ্টে যখন যাব তখন নিউ রিসিপ্টে ক্লিক করলে, আচ্ছা এটা একটা ইস্যু তাই না। এখানে এইটাকে আমরা আসলে সলভ করতে পারি চাইলে। আমি যদি চাই যে যে কোনো যে পেজেই যাব, যেমন এইখানে নিউ রিসিপ্টে ক্লিক করতে হচ্ছে না, কারণটা হচ্ছে আমার নিউ এই যে আমাদের মডেলের যে কোডটা আছে, মডেলের কোডটুকু কোথায় আছে, আমাদের মডেলের কোডটুকু আছে হচ্ছে আমাদের এই যে এই পেজটাতে, মানে জ্যাসমিন হচ্ছে আমি রিসিপ্টে আছি, রিসিপ্টে যে পেজটা লোড হচ্ছে সেই জায়গায় রিসিপ্টটা আছে। তো সেক্ষেত্রে যদি আমি চাই যে না আমি যে কোনো পেজেই দেখাবো, তো সেক্ষেত্রে ওইটাকে হচ্ছে এই ইউজার লেআউট পেজে নিয়ে আসতে হবে। তাহলে ইউজার লেআউট পেজের এইখানে নিচে মডেলগুলো কোডগুলো সবগুলো দিলে দেখা যায় এখানে আমি যে কোনো পেজেই থাকি, এখানে আমি আসার পর নিউ রিসিপ্ট নিউ সেল টেল শো করতে পারবো। মানে আমি আসার পরে ইউজার ইনফো পেজে আসলাম, এখান থেকে যদি এখন আমি আমার পেমেন্টও কাজ করবে না, রিসিপ্টও কাজ করবে না, আমি যখনই দরকার আমার পেমেন্টে যাইতে হবে তখন আমি নিউ পেমেন্ট অ্যাড করতে পারবো, আমার রিসিপ্টে যাইতে হবে তারপর আমি নিউ রিসিপ্ট অ্যাড করতে পারবো। তো আমরা চাইলে এখান থেকেই করতে পারি। সেজন্য যেটা করতে হবে, এই যে আমাদের ইউজার যে মডেল, ইউজার যে কন্টেন্ট পেজটা আছে মানে ইউজারের জন্য, এই পেজেই আসলে আমাদের মডেলগুলোও শো করাইতে হবে। তাহলে এই পেজে যদি আমি মডেলগুলো সব দিয়ে দেই, তাহলে আমি হচ্ছে এখান থেকে অ্যাড করতে পারবো। যেমন ধরো আমি যদি পেমেন্টের পেজে আসি, এখান থেকে আমাদের মডেল হচ্ছে
একদম শেষ পর্যন্ত। এটা কাট করে যদি নেই, এখন আমি নিয়ে গিয়ে আমাদের ইউজার এই পেজে দিয়ে দিলাম। ওকে, এখানে আমার হচ্ছে ইউজারের মডেল আসলো, পেমেন্টের মডেল আসলো, তারপরে হচ্ছে আমাদের আসবে মডেল ফর RECIPT রিসিপ্ট, রিসিপ্টের জন্য মডেল আসবে। ওকে, আমি যদি এখন রিসিপ্টের পেজে যাই, আমাদের মডেলটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। ওকে, এখন যদি আমি যে কোনো পেজেই থাকি না কেন, আমি হচ্ছে নিউ পেমেন্ট অ্যাড করলে অ্যাড করতে পারবো। এখান থেকে অ্যাড করি, 5 তারিখে 20 টাকা অ্যাড করলাম সাপোজ, সাবমিট। সরি, এখানে কিন্তু আমাদের চলে আসছে, আমি যে কোনো পেজ থেকেই রিসিপ্ট ওপেন করতে পারবো এখন। সো এটা হয়ে গেল, আমাদের এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে আমাদের পেমেন্ট ওকে, আমাদের রিসিপ্ট পেজ, এটা আমাদের ইউজার লেআউট পেজ। এখানে আমি ইউজার লেআউট পেজে আমার যেটা মডেল হচ্ছে, এইটা মডেলটা কিসের জন্য, নিউ রিসিপ্টের জন্য। সাবমিট করলে স্টোরে চলে যাবে। এটা আছে আমাদের স্টোর। এখানে আমাদের তাহলে একটা রিসিপ্ট রিকোয়েস্ট নামে একটা মডেল, যে কি বলে এটাকে, রিকোয়েস্ট তৈরি করতে হবে। মেক রিকোয়েস্ট, রিসিপ্ট রিকোয়েস্ট। দেখো আমরা কি করলাম, আমরা হচ্ছে ওয়েবে এখানে রাউট তৈরি করলাম এখানে, তারপরে হচ্ছে এখানে রাউটগুলোর জন্য কন্ট্রোলারে ফাংশন তৈরি করছি। তারপর হচ্ছে আমাদের যে মডেল দুইটা ছিল, মডেল দুইটাকে জাস্ট হচ্ছে ইউজার লেআউটে আছে যে পেজ, এই পেজে নিয়ে আসলাম, কারণ হচ্ছে আমরা যে কোনো পেজ থেকে যেন আমাদের মডেলগুলো ওপেন করতে পারি। ওকে, তো এখন যদি যাই পেমেন্ট কন্ট্রোলারে যাই, পেমেন্ট কন্ট্রোলার, ইউজার পেমেন্ট কন্ট্রোলার। ওকে, এখানে আমাদের রিসিপ্ট এবং স্টোর দুইটা ফাংশন, ডিস্ট্রয় দুইটা ফাংশন করাই আছে, এইটাকে আমরা জাস্ট কপি করে নেব। সেম জিনিসই তো, জাস্ট শুধু ডেটাগুলো আলাদা হবে। ফর্ম ডাটা এই জায়গায় হবে, ইউজার আইডি সবই ঠিক আছে। পেমেন্টের জায়গায় হবে আমার RECIPT রিসিপ্ট। সো এখানে আমার রিসিপ্ট ইম্পোর্ট করতে হবে, সেশনে ইম্পোর্ট করে নেই। রিসিপ্ট রিকোয়েস্ট, আচ্ছা এখানে আমাদের যে পেমেন্টের রিকোয়েস্টটা আছে না, এখানে কি ছিল, পেমেন্ট রিকোয়েস্ট না, পেমেন্ট বানানটা ভুল হয়ে আছে দেখো, এই জন্য ঠিক আছে না। আমাদের এখানে রিকোয়েস্টে সেভ করে দিলাম। তো আমাদের রিসিভ রিকোয়েস্ট দেন, পেমেন্ট রিকোয়েস্ট বানানটা একটু ঠিক করে নিই, পেমেন্ট PAYMENT হবে, পেমেন্ট রিকোয়েস্ট। সো এখানে ফাইলের নামটা রিনেম করে দিতে হবে। তো এখানে হয়ে গেল, তারপরে হচ্ছে ইউজার পেমেন্ট কন্ট্রোলার, এই জায়গায় হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট হবে, আবার উপরে এই জায়গায় পেমেন্ট রিকোয়েস্ট হবে। তো এখন পেমেন্ট ঠিকভাবে কাজ করা উচিত, দেখি কাজ করে কিনা।
ঠিক আছে, কাজ করছে। তো আমাদের রিসিপ্ট পেমেন্টের, ওকে, রিসিপ্ট রিকোয়েস্টে আমরা রিকোয়েস্ট নিলাম, রিসিপ্ট রিকোয়েস্টে কী কী চেক করছি, যার সাথে আমার ডেট রিকোয়ার্ড, অ্যামাউন্ট রিকোয়ার্ড, নোট হচ্ছে নালাবল, নোট দিলে দিল, না দিলে সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে আমি কি করলাম, ফর্ম ডাটা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমাদের ইউজার আইডি দিয়ে সেট করাই দিলাম। তারপরে হচ্ছে আমরা একটা রিসিপ্ট ক্রিয়েট করলাম। যদি রিসিপ্ট ক্রিয়েট হয় তাহলে রিসিপ্ট অ্যাডেড সাকসেসফুলি করে আমরা এই রিসিপ্ট পেজে চলে যাবো, আর রিসিপ্ট পেজে চলে যাবে। দেখি তাহলে এখন, আজ তারিখ দিলাম আজকের 500 দিলাম, নিউ, সাবমিট করে কি বলছে, রিসিপ্ট রিকোয়েস্ট ডাজেন্ট এক্সিস্ট। আচ্ছা, হয়ে গেছে। রিসিপ্ট রিসিপ্ট রিকোয়েস্ট, তাই না? অ্যাপসের কন্ট্রোলার, রিসিপ্ট রিকোয়েস্ট, ও সেভ দেয়নি এটা, সরি। আনডিফাইন্ড ভেরিয়েবল ইউজার আইডি, ওকে, এখানে ইউজার আইডি দিতে হতো। এখানে তো আমরা একটা প্যারামিটার নিচ্ছি আমাদের স্টোরের জন্য। কোথায়, এই যে এটা স্টোর না, স্টোরে একটা আইডি প্যারামিটার নিচ্ছি না, সো সেই প্যারামিটারটা তো এখানে দিতে হবে, তো ওইটা দেওয়া ছিল না। টোকেন মিসম্যাচ, ও সরি, আমাদের যে রিসিপ্ট কন্ট্রোলার আছে, রিসিপ্টে আছে, এটা তো ফিলেবল অ্যাড করিনি। পেমেন্টের যে ফিলেবলটা ছিল, এই ফিলেবলটা এখানে আমাদের সেম অ্যাজ ফিলেবলটা অ্যাড করে দিতে হবে। তো আমাদের তাহলে রিসিপ্ট অ্যাড হচ্ছে, আমি যদি আরেকটা রিসিপ্ট অ্যাড করি, হয়ে গেছে, আমাদের 500 টাকা অ্যাড হয়ে গেল। তো আমাদের রিসিপ্ট অ্যাড হয়ে যাচ্ছে, এখন আমরা ডিলিট করব রিসিপ্ট। রিসিপ্ট আইডি, ইউজার পেমেন্ট রিকোয়েস্ট, রিকোয়েস্টে আমাদের ডিলিটের কোডটুকু নিয়ে নিতে হবে। ওকে, আমরা হচ্ছে রিসিপ্টের জায়গায় শুধু দিয়ে দেবো হচ্ছে পেমেন্ট। পেমেন্টের জায়গায় আমরা হচ্ছে রিসিপ্ট দিয়ে দেবো। ওকে, এই জায়গায় হচ্ছে রিসিপ্ট আইডি হচ্ছে লোয়ার কেস, এবং এই জায়গায় রিসিপ্ট হচ্ছে লোয়ার কেস। ওকে, তো আমরা কি হচ্ছে ইউজার আইডি নিলাম, রিসিপ্ট আইডি গিয়ে রিসিপ্ট ডিলিট করাই দিয়ে আমরা পেজে চলে আসলাম। ওকে, এখন দেখি, আমরা রিসিপ্ট পেজে যাই, এখানে পোর অ্যাকশন হলে রিসিপ্ট ডট ডিস্ট্রয় যাবে, এখানে হবে আমাদের, যদি ওয়েবে যাই, ইউজার রিসিপ্ট ডিস্ট্রয়। ওকে, এখান থেকে যাই রিসিপ্টে, আমাদের ইউজার রিসিপ্ট ডিস্ট্রয়, আর শোর জন্য যে আইকনটা ছিল এখানে, ওটার দরকার নাই, ডিস্ট্রয়, এখানে আইডি, ইউজার আইডি, আর একটা হচ্ছে রিসিপ্ট আইডি। রিসিপ্ট আইডি হচ্ছে আমাদের রিসিপ্টের আইডি। আর রিসিপ্টের আইডি, রিসিপ্টের আইডি।
আর মেথড হচ্ছে ডিলিট। তো আমরা ডিলিট মেথডে ফর্ম সাবমিট করব কোথায়, এই যে আমার ইউজার, আচ্ছা এখানে তো পোস্টেই থাকবে, মেথড তো ডিলিট এখানে দেওয়া আছে। তো আমরা রিসিপ্টে ডিস্ট্রয় যাবে ইউজার আইডি এবং রিসিপ্ট আইডি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখন যদি রিলোড দেই, আর ইউ শিওর? ওকে, কি বলে, ডিলিট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট, ডিলিট। ওকে, আমাদের ডিলিট হচ্ছে। এখন আর একটা ডিলিট করে দেই। তো আমাদের কিন্তু হচ্ছে এখন আমরা কি করলাম, রিসিপ্ট অ্যাড করলাম। ওকে, নিউ রিসিপ্ট অ্যাড করলাম, পেমেন্ট হচ্ছে, তারপর নোট, নিউ RECEIPT, নিউ রিসিপ্ট অ্যাড করলাম। তো রিসিপ্টের এখানে আর একটু কাজ আছে যেটা আমরা আসলে পেমেন্টে করছিলাম, সেইটা হচ্ছে আমাদের এখানে টোটালটা আমরা ক্যালকুলেট করছিলাম। আচ্ছা, এখানে তো দরকার নাই আমাদের, এই জায়গায় দিই, এইটাকে আমাদের টোটাল ছিল এইটা, সাম অ্যামাউন্ট, এইখানে দরকার নাই, এখানে শুধু টোটাল, আর এখানে হচ্ছে কল স্প্যান 2, আর এখানে অ্যাকশন এসব দরকার নাই, সেগুলো দরকার নেই। তো আমাদের টোটাল 300 আর 400 টোটালটা এখানে শো করাচ্ছে। যদি দেখো আমাদের গত দিন একটা বিষয় ছিল আমাদের হচ্ছে এই অ্যাডমিন আইডি, অ্যাডমিন, এই যে কোন অ্যাডমিনের আইডি, এইটা কিন্তু আমরা অ্যাড করে দেই নাই। আমাদের কিন্তু পেমেন্টগুলোতে আসলে কোন অ্যাডমিন এই পেমেন্টটা অ্যাড করলো সেইটা আমরা দিচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই জায়গায় আমাদের অ্যাডমিন আইডিটাকে দিয়ে দিতে হবে, ফর্ম ডাটাতে অ্যাডমিন আইডি, এবং এই জায়গায় হবে অথ আইডি, মানে যে অথ আছে, অথেন্টিকেট আছে, লগ ইন করা আছে, সেই ইউজারের আইডি। ওকে, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের আর একটা কাজ আছে, সেমটা হচ্ছে আমাদের রিসিপ্টও দিতে হবে। আচ্ছা, আমাদের রিসিপ্ট কন্ট্রোলারে দিলাম, তাহলে ইউজার পেমেন্ট কন্ট্রোলার, এই পেমেন্ট কন্ট্রোলারেও আমাদের এই জায়গায় অ্যাডমিন আইডিটা দিয়ে দিতে হবে। ওকে, এখান থেকে দিয়ে দিলাম। তারপরে যদি আমি এখন পেমেন্টে যাই, এই জায়গায় কিন্তু আমাদের অ্যাডমিন আইডি নাই, অ্যাডমিন আইডি দিয়ে দিতে, অ্যাডমিন আইডি। আর একটা হচ্ছে রিসিপ্ট আছে, রিসিপ্টেও আমাদের অ্যাডমিন আইডিটা দিয়ে দিতে হবে। জেসমিন, এর দ্বারা আমাদের কি হচ্ছে, সবই শো করাবে, আসলে এটা হচ্ছে কে রিসিভ করছে সেইটাও দেখতে পারবো। সাপোজ আমি যদি রিসিপ্ট নেই, দিলাম 5 তারিখে, দিলাম হচ্ছে 200 টাকা, এখানে হচ্ছে নোট, হ্যালো, সাবমিট করলাম, কি বলে ওয়াচ, আচ্ছা ওয়াচটা হচ্ছে ইম্পোর্ট করে নিতে হবে। এই যে আমাদের ফ্যাসাদের ওয়াচ অ্যাড করতে হবে, পেমেন্ট কন্ট্রোলারেও ফ্যাসাদের ওয়াচটা আমাদের অ্যাড করে নিতে হবে। ওকে জাসমিন, এই যে আমাদের এই যে অথটা অ্যাড করে নিচ্ছি। ওকে, এখন কিন্তু আমাদের ইউজার আইডি দেখো, আমরা যদি পেমেন্টে যাই, কি অ্যাড করলাম, পেমেন্ট না রিসিপ্ট, রিসিপ্টে যাই, এই যে এখন রিসিপ্টে কিন্তু কোন ইউজার লগ ইন আছে, কে অ্যাড করছে সেইটা কিন্তু আমরা এখানে দেখাইতে পারতেছি। সো এখানে যদি
একটু কাজ করি, দেখো আমরা অ্যাডমিনে যাই। অ্যাডমিনে আমাদের কি আছে, আমরা যেটা অ্যাড করলাম ফাংশন পেমেন্টস, এটা হচ্ছে রিটার্ন। একজন অ্যাডমিনের অনেকগুলো পেমেন্টস আছে। দিস হ্যাজ মেনি পেমেন্ট ক্লাস। আর কি আছে, রিসিপ্ট আছে, রিসিপ্টস। ওকে, তো আমাদের রিলেশনটা এখানে হয়ে গেল। আমরা যদি এখন পেমেন্টে যাই, পেমেন্ট হচ্ছে একটা পেমেন্ট কার, পেমেন্ট হচ্ছে ফাংশন অ্যাডমিন। কোন অ্যাডমিন এটা অ্যাড করে দিল সেটার জন্য আমরা লারাভেল এখানে আমাদের সিনেফেটগুলো সাজেস্ট করতেছে না কেন? বিএলও belongs to, belongs to, এটা হচ্ছে অ্যাডমিন ক্লাস। ওকে, আর একটা হচ্ছে রিসিপ্ট। এখানেও যদি আমি অ্যাডমিন দিয়ে দেই তাহলে আমার বিলংস টু অ্যাডমিন। সেখানে লারাভেল সিনিপেট সাপোর্ট করে না কেন? আচ্ছা আচ্ছা, তো আছে সাপোর্ট করে। has many, দেখ এটা ব্যাপার না। তো আমাদের কি হলো, আমরা অ্যাডমিনটা এখানে শো করাচ্ছি এবং পেমেন্টে অ্যাডমিনটা দেখাচ্ছি। তো আমি এখন চাইলে এই জায়গায় অ্যাডমিনটাকে দেখাই দিতে পারি। এখানে হচ্ছে কালেক্টেড বাই, কে কালেক্ট করছে এই জায়গায় দিতে পারি, সরি উপরেরটাতে অ্যাডমিন স্ল্যাশ নেম, অ্যাডমিন নেম দেখাচ্ছে, এটা রিসিপ্ট। দেখো ইরোর দেখাবে, কারণটা হচ্ছে আমি যদি ডাটাবেজে যাই আমার একটা কিন্তু ইমটি আছে, এই ইমটিতে কিন্তু সে হচ্ছে আমাদের এই জায়গায় নেমটা শো করাতে পারতেছে না। এটা দেখলাম যে গ্রুপে অনেকে এইটা প্রবলেমটা ফেস করতেছে। দেখা যায় যে আমার 2 নম্বরে অ্যাডমিন আছে, 2 নম্বরে অ্যাডমিন নাই, ডিলিট হয়ে গেছে। অথবা এখানে আমার নাল আছে, অ্যাডমিনে নাই। তো সেক্ষেত্রে এখন যদি দেই, আমি দিয়ে দিলাম, এই যে এখন শো করতেছে। কিন্তু যদি এমন হয়, এটা তো স্বাভাবিক, নাল থাকতে পারে যেহেতু এটা নালেবল, তখন আমাদের এই এই জায়গায় দেখতে সমস্যা হয়ে যাচ্ছে। তো এটাকে কয়েকটা ভাবে সলভ করা যায়। একটা দেখা যায় এর মিনস এর অ্যাডমিন আইডি নাই, যেমন এইভাবে সলভ করতে পারি, ইফ রিসিপ্ট অ্যাডমিন আইডি, যদি অ্যাডমিন আইডি থাকে তাহলে এটা হচ্ছে টার্নারি অপারেটর দেই, তাহলে হচ্ছে এটা শো করাবে, আদারওয়াইজ ইমটি শো করাবে। দেখো যদি যদি অ্যাডমিন আইডি থাকে দ্যাটস মিন তাহলে অ্যাডমিন আছে, তাহলে শো করাচ্ছে। যদি আবার এটাকে আবার আরেকটা সহজভাবে সমাধান করা যায়, সেটা হচ্ছে এখান থেকে ডিলিট করাই দেই,
অফ অপশনাল, এইখানে অপশনাল দিয়ে এই পর্যন্ত, এটা অপশনাল দিয়ে তারপরে হচ্ছে নেমটা। সেই পাশে এক হয়ে গেল। তো আমাদের অপশনাল একটা ফাংশন আছে, এর ভিতরে আমার অবজেক্টটা দেব, তারপরে হচ্ছে এর প্রপার্টিটাকে আমি কল করব। তাহলে দেখো এখন যদি কোনোটা না থাকে, কোনোটার সাথে যদি ইউজারের সাথে ম্যাচ করে না পায়, কোনো সমস্যা করবে না। যে প্রবলেমটা হচ্ছে অনেকেই ফেস করতেছিল গ্রুপে দেখলাম, এইটা দেখো মানে যে কোনোখানে, যেমন হচ্ছে আমি যদি ইউজার্সে যাই, ইউজার্স, এই যে হচ্ছে এই জায়গায় আমি কি করছি, ইউজারের গ্রুপ দেখাইছি না, এখানে অপশনাল দিয়ে দাও, অপশনাল দিয়ে দিলাম। তাহলে সুবিধা হবে কি, কোনো কারণে ইউজার আছে কিন্তু ওই গ্রুপ নাই বা গ্রুপ আইডি নাই, অথবা গ্রুপ আইডি আছে, ওই গ্রুপের আইডিতে যে ইউজারটা আছে সেইটা আমরা ডিলিট করে ফেলছি, তাহলে আর কোনো সমস্যা করবে না। সেম অ্যাজ যদি আমি পেমেন্টে যাই, পেমেন্টসে এখানে হচ্ছে এখানে অ্যাডমিন দেই নাম, আমাদের রিসিপ্টে আছে কালেক্টেড বাই না দিয়ে এখানে অ্যাডমিনে দিয়ে দিই। এইটা আমাদের ওখানেও দরকার হবে। যদি আমি এখন পেমেন্টে রিলোড দেই, সরি আসলে এখানে পেমেন্ট হবে। সো আমাদের এইটার হচ্ছে পেমেন্টে আছে অ্যাডমিনে দেওয়া ছিল, এগুলোতে অ্যাডমিন আইডি নাই। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, যেহেতু একটা অ্যাড করলাম টোটালের আগে এই জায়গায় 3 দিয়ে দিই, তাহলে এই যে এইটার মানে সমান হয়, ঠিক হয়ে যাবে। সেম অ্যাজ রিসিপ্টেও নিচের টেবিলটা ভেঙে গেছে, এই জায়গায় কল স্প্যান, কোথায় কল স্প্যান 3, যদি ডিলিট করাই দেই ডিলিট হচ্ছে। এটা আমি যদি এখন নতুন একটা পেমেন্ট অ্যাড করি, 600 টাকা দিলাম, নোট দিলাম না, ওকে। সো এই দেখাচ্ছে কে কোন ব্যক্তি অ্যাড করলো তার নামটা এখানে শো করাচ্ছে। আমি যদি এখন ইউজারের হচ্ছে অ্যাডমিন চেঞ্জ করে লগ ইন পাল্টাই, সাপোজ আমি ছিলাম, এখন আর একজন আছে, পাসওয়ার্ডটা সেম করে দিই, তাহলে সুবিধা হবে। আমি চাইলাম সাপোজ এই এখন আমি লগ আউট করে আর একজন অ্যাডমিন লগ ইন করলো অন্য সময় এসে, লগ আউট করলাম, ওকে। এখন যদি ইউজারে যাই, ভিউ করতেছি, ওকে, আমি পেমেন্টে আসলাম, এটা তো জন দো অ্যাড করছিলাম, জন ডন। যাই হোক আমি একটা পেমেন্ট অ্যাড করি, সাপোজ আজকে দিছে, রেখে দিল হলো 700 টাকা, সাবমিট করলাম। এই যে এখন হচ্ছে অ্যাডমিনটা শো করতেছে। এখানে সুবিধা হচ্ছে যদি আমরা অ্যাপ্লিকেশনে কয়েকজন অ্যাডমিন রাখি, যে সাপোজ 2-3 জনে কাজ করবে, আসলে কে কোন টাকাটা লেনদেন করলো, আবার কে কত টাকা পারচেস করলো, কে কত টাকা সেল করছে, এই বিভিন্ন হিসাবগুলো আমরা রাখতে পারবো, এটাই সুবিধা। তাছাড়া এখানে আর এক্সট্রা কোনো সুবিধা নাই। এটা সুবিধা মানে এটা অনেক বড় একটা সুবিধা, যেটা আসলে আমরা পরবর্তীতে যদি এটার উপর বেস করে রিপোর্টিং করতে চাই, অনেক রিপোর্টিং করতে পারবো। হয়তো বা আমরা এই প্রজেক্টে করব না, তারপরে চাইলে তোমরা পরবর্তীতে করতে পারবা। তো যাই হোক আজকে দেখো আজকে কি কি হলো। আজকে মূলত হচ্ছে আমরা আমাদের হচ্ছে এই যে পেমেন্টে একটা সমস্যা ছিল, যে আমাদের যে কোনো পেজ থেকে আমাদের মডেল ওপেন হচ্ছে না। আমি যে কোনো পেজেই থাকি, এখন আমার মডেল ওপেন হবে এবং আমি চাইলে পেমেন্ট করতে পারবো। এখানে হচ্ছে নিউ পেমেন্ট আর হচ্ছে নিউ রিসিপ্ট। তো আমি যদি আমাদের পারচেস আর নিউ সেল এই দুটো নাই, এই দুটো আমরা নিয়ে আসবো। তারপর হচ্ছে এখন যদি আমি পেমেন্টে যাই, পেমেন্টে তো আগে থেকেই সব ঠিক ছিল, জাস্ট আমরা হচ্ছে এখন অ্যাডমিনটা অ্যাড করে দিলাম। এখানে ইউজারটা আসলে না দিলেও হয়, কারণ ইউজার তো এই একটাই ইউজার, কারণ আমরা ওই ইউজারেরই ডাটা দেখাচ্ছি।
তারপর থাকলেও সমস্যা নাই, যেহেতু আছে জায়গা ফাঁকা আছে। অথবা চাইলে আমরা ইউজারটাকে উঠাই দিতে পারি, কারণ এটা হচ্ছে পেমেন্ট অফ জাস্টিন বিবার। এখানে তো এই ইউজার ছাড়া অন্য কারো পেমেন্ট আমি নিচ্ছি না, তো আসলে এটা মিনিংলেস হয়ে যাচ্ছে। এটা আমাদের দরকার হবে যদি আমরা কখনো সব ইউজারের একসঙ্গে দেখতে চাই, সেক্ষেত্রে দরকার হবে। এখন আমাদের ওটা দরকার নেই। রিসিভড পেমেন্ট, কারণ তো ইউজার তো একটাই, বারবার ওর নাম দেখায় লাভ আছে? ওকে, আমি ইউজারটা উঠাই দিলাম। ওকে, অ্যাডমিনটা দেখাইলো, তারপরে হচ্ছে আমাদের ডেট, তারপরে অ্যামাউন্ট, তারপরে রিসিপ্ট। এখন এই যে টাকার বিষয়গুলো সাধারণত একটা কাজ করা যায়, এই যে এটাকে ক্লাস টেক্সট রাইট করে দেওয়া যায়। কারণ হচ্ছে মানে কারেন্সি বা টাকা নাম্বার এগুলো হচ্ছে একটু রাইট অ্যালাইনমেন্ট হলে ভালো হয়। এই যে অ্যামাউন্ট, এটাও টেক্সট রাইট। আচ্ছা, এটা কিসে করলাম? পেমেন্টে। তো আমাদের অ্যামাউন্টগুলো রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেল, যেহেতু নাম্বার, এটা রাইট অ্যালাইনমেন্ট বেটার। ওকে, এটা আমরা সেম অ্যাজ আমরা রিসিপ্টেও করব। টোটাল হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এখানে আমাদের এটাও রাইট অ্যালাইনমেন্ট, আর একটা হচ্ছে অ্যামাউন্টটা রাইট অ্যালাইনমেন্ট। ওকে, সো তো আমাদের পেমেন্ট রিসিপ্ট অ্যাড হয়ে গেল। আমাদের রিসিপ্টে আর তেমন কোনো কাজ নাই। এখানে যদি দেখি, এখানে ক্লিক করলে আমাদের ডেট পিকার চলে আসে। তোমরা চাইলে যদি বুটস্ট্র্যাপের অনেক ডেট পিকার আছে, ও এটা হচ্ছে ডিফল্ট আমাদের এইচটিএমএল এর ডেট, যে ডাটা টাইপ মানে এইচটিএমএল এর ইনপুট টাইপ ডেট আছে তার ডিফল্ট ডেট পিকার। তোমরা চাইলে অনেক সুন্দর সুন্দর আরও অনেক ডেট পিকার আছে, ওগুলোও ব্যবহার করতে পারো অ্যাজ উইশ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ক্লাসটা এখানে শেষ করে দিই। আর কোনো কিছু এখানে দেখি, আর কোনো কিছু করার নাই। রিসিপ্ট এখানে ইমপ্রুভ সার্চ কাজ করতেছে, ইউজারে যাই। এখন আমরা চাইলে ইউজারে যে কোনো এখানে ফোন নাম্বার দিয়ে বা যে কোনো একজন ইউজার আসলো, আমরা এখানে সার্চ করলাম যে কার, এই যে ইউজারটা পাওয়ার পর তাকে ভিউ করব, তার ডিটেলস দেখব। দেখানোর পর এখানে আমি পেমেন্টে দেখি, তারপর এখানে আমি রিসিপ্ট দেখি। এখানে চাইলে সব কিছু আমি দেখতে পাচ্ছি। সো আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই ইউটিউবের কমেন্টে কোশ্চেন করতে পারো। আর এখানে আমি কমেন্টের ব্যবস্থা নিয়ে আসবো এখানে কোশ্চেন করার জন্য। ঠিক আছে, আসলে একটু কাজ করতে হবে তো। আর সোর্স কোডগুলো এখানে সাইটে দিয়ে দেবো। আর আমার হচ্ছে প্রজেক্টের যে সোর্সটা আছে, এটা আমার এই যাই আমার অ্যাকাউন্টে দেয়া আছে গিটহাবে, এই যে মিনি পজ নামে দেওয়া আছে। তো এখানে রেগুলার কোডগুলো এখানে আপলোড করে দেই, তো এখান থেকে সোর্স কোডগুলো নিতে পারেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।